নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। ছানার নরম রসালো জিলিপি নিয়ে চলে এসেছি। হাতে সময় কম থাকলে ছানার জিলিপিটা তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। জিলিপিটা বানানো যতটাই সহজ, খেতে অসাধারণ। রেসিপিটা বানানোর জন্য 1 প্যাকেট দুধ নিয়ে নিলাম। প্লিজ ছানা রেসিপির জিলিপিটা তোমরা সম্পূর্ণ দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। ছানা কাটাবার জন্য দুধটা সর্বদা ভালো করে ফুটিয়ে নিয়েই ছানা কাটাতে হবে, তবেই এর টেস্টটা ভালো হবে। ছানাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একটা সুতির কাপড়ের ওপরে জল ঝারিয়ে নিচ্ছি। দুধটা লেবু দিয়ে কাটালে ছানাটা ঝুড়ো ঝুড়ো হয় এবং ভিনেগার দিয়ে ছানাটা কাটালে খুব সুন্দর হয়। একটু নর্মাল জল দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ভিনেগার দিয়ে ছানাটা কাটালে একটু ভালো করে ধুয়ে নিলে টক ভাবটা কেটে যায়। ভালো করে চিপে চিপে জলটা বের করে নিতে হবে। এইভাবে ছানার ডোটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি। সাথে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ সুজি, 10 টাকার দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ টক দই জল ঝারিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। টক দইটা দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে আরও টেস্টটা ভালো হবে আর সুন্দর গন্ধটাও ভালো ছাড়বে। ভালো করে ময়াম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি একটুও জল দিচ্ছি না, এর মধ্যে জল দিলে পাতলা হয়ে যাবে। 20 মিনিটের জন্য ছানার ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। 20 মিনিট পরে ছানার ডোটা অনেকটাই ফুলে গেছে আর খুব সুন্দর নরমও হয়েছে। ডোটাকে ছোট ছোট লেচি করে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সাইজ মতো কেটে নেবে। ছানার ডোটা একদম রসগোল্লার মতো করে নিয়েছি। হালকা হাতে বেলে নিচ্ছি, বেশি চাপ দিলে ওটা হবে না, হালকা হালকাভাবে বেলে নিতে হবে। একটু বড় হয়ে গেলে দুটো হাত দিয়ে সমান করে বেলতে হবে। ঠিক এরকম লম্বা হয়ে গেলে অর্ধেকের কম ভাঁজ করে ঠিক এইভাবে মুড়ে দিতে হবে এবং অপর দিকটা ধরে গোলভাবে পেঁচিয়ে নিতে হবে। পেঁচিয়ে নিয়ে এই মাথাটা ওই মাথাটার সাথে চেপে দিতে হবে যাতে না মুখটা ছেড়ে যায়। এইভাবে সমস্তটা রেডি করে নিচ্ছি। শুকনো খোলায় 1 বাটি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। ওই চিনির বাটির মাপে 2 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে সমানে একটু নাড়তে হবে। চিনিটা যদি তলা বসে যায় টেস্টটা কমে যাবে। ছোট ছোট বিষয়গুলোর ওপরে নির্ভর করে এই রেসিপিটা পারফেক্ট হবে। ঠিক এই রকমভাবে দেখতে হবে, একই রকম। চিনির শিরাটা ভালো মতো ফুটে গেলে 2টো এলাচ ছিঁড়ে দিয়ে দিতে হবে যাতে সুন্দর গন্ধটা হয়। পাশে আরও একটা কড়া বসিয়ে গরম কড়াইয়ে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। বেশি দিলে জড়িয়ে যাবে, অল্প পরিমাণে 2টো করে হালকা তেলে ভেজে নিতে হবে। বেশি গরম তেল হয়ে গেলে পুড়ে গেলে স্বাদটা কমে যাবে। চিনির শিরাটার মধ্যে সামান্য একটুখানি ফুড কালার দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। গ্যাস কমিয়ে হালকা হালকা লাল লাল ভেজে নিতে হবে, বেশি কড়া হয়ে গেলে তেতো হয়ে যাবে। এইভাবে ভেজে নিয়ে চিনির শিরাটার মধ্যে ডুবিয়ে দিতে হবে চেপে চেপে, যাতে চিনির শিরাটা ভালো মতো মিশে যায়। 1 ঘন্টার জন্য চিনির শিরাটার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে অনেকটাই ফুলে গেছে। তোমরা চাইলে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টাও রাখতে পারো, এতে বেশি নরমও খেতে ভালো হবে। মেলার জিলিপিতে তোমরা অনেকেই খেয়েছো, এই ছানার জিলিপিটা তোমরা বাড়িতে একবার অবশ্যই খেয়ে দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা অবশ্যই সবাইয়ের কাছে শেয়ার করো। আজকের এই ছানার জিলিপির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।